দেখো এখানে আমরা এই 56 দাগের অঙ্কটায় আসি। 56 দাগের অঙ্কটা কি বলেছে, বলছে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, ঠিক আছে, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে। তো দেখো আমরা কীভাবে করবো অঙ্কটা, খুব ইজিলি কীভাবে আমরা করব। দেখো এখানটায় বলেছে কি, ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, তাহলে আমি ধরলাম সিপি মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্যকে আমি ধরলাম কি 100। আচ্ছা এবার কি বলছে 20% বাড়িয়ে লেখেন, 20% বাড়িয়ে লেখেন মানে কি এমআরপি, ঠিক আছে, MRP 20% বাড়িয়ে লেখেন, এর উপরে 20% বাড়িয়ে লেখেন মানে 120 হচ্ছে এমআরপি মানে হচ্ছে ধার্য মূল্য। এবার কি বলছে বিক্রয় করার সময় শতকরা কত ছাড় দিলে তার 12% লাভ হবে। আর দেখি আমরা 12% লাভ মানে যদি ক্রয় মূল্য 100 দিলে তার 12% লাভ মানে কত, 112 টাকা তাকে বিক্রি করতে হবে মানে এসপি, তাই না? তাহলে দেখো এমআরপি লেখা ছিল কত 120 আর তাকে বিক্রি করে কত 112-তে, তাহলে এই ক্ষেত্রে কী হলো, কিন্তু মোটের উপর তাহলে কত ছাড় দিয়েছে। তাহলে দেখো এমআরপি লেখা থাকে কত 120 আর তোমার বিক্রি করে কত 112, তাহলে ছাড় দেয় কয় টাকা, 8 টাকার ছাড় দেয়। কার উপরে 120-র উপরে ইন্টু 100-এ কত, ঠিক আছে, 0 কেটে দাও, এখানে তুমি 4 দিয়ে কাটলে 2, এখানে 4 দিয়ে কাটলে 3, তাহলে দেখো 20/3, তাহলে 20/3কে তুমি লিখতে পারো 6.2-3%। তাহলে অপশান কোনটা হবে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে।